আপনার কি প্লেন মেশিন নিয়ন্ত্রণে আসছে? আছে। ববিন কেস লাগাইতে পারেন? পারি। আচ্ছা, এই প্লেন মেশিনের নিডেলের নাম হচ্ছে ডিবি, মনে রাখবেন ডিবি। ঠিক আছে, এটা অনেক সাইজের হয়ে থাকে। সেটা হচ্ছে প্লেন মেশিনের নিডেলের নাম হচ্ছে ডিবি। এটা অনেক সাইজের হয়ে থাকে, 16 হয়, 14 হয়, 18 হয়। কিন্তু প্যান্টের কাজের জন্য, আমাদের ডেনিম প্যান্টের কাজের জন্য অনেক সময় 16 ব্যবহার করা হয়, না হয় 14 ব্যবহার করা হয়, কখনো 18 ব্যবহার করা হয়। এক একটা কাজের জন্য, এক এক বায়ারের কাজের জন্য এক এক রকম নিডেল ব্যবহার করতে হয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কতদিন হলো আপনার এখানে কাজ শিখতে আসার? 5-6 দিন। 6 দিন। আচ্ছা, মেশিন তাহলে নিয়ন্ত্রণে চলে আসছে। আপনি কি কাজ পারেন? লেগ হ্যাম। লেগ হ্যাম সেলাই করতে পারেন? আচ্ছা, আমি তারপর আপনাকে দেখাচ্ছি লেগ হ্যাম কিভাবে সেলাই করতে হয়, অল্প সময়ের মধ্যে কিভাবে সেলাই করতে হবে। কথা বুঝছেন? অল্প সময়ের মধ্যে, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। হ্যাঁ, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। প্লেন মেশিনের নিডেলের নাম কি? ডিবি। ডিবি। হ্যাঁ, এটা মনে রাখবেন। এখন সাইজ ওইদিকে যেটাই হোক কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে প্লেন মেশিনের নিডেলের নাম হচ্ছে ডিবি। এই যে এটা ইনসিয়াম টপ স্টিচ থেকে সেলাই শুরু হবে লেগ হ্যামের। এই যে এখানে যে ডবল সেলাইটা আছে, তার মানে একটা প্যান্টের ইনসিয়াম কোনটাকে বলে? ইনসিয়াম যে পায়ের ভিতরের দিকে যে সেলাইটা থাকে ওটাই হচ্ছে ইনসিয়াম। এই যে একটা প্যান্টের ডবল যে সেলাইটা আছে এটা ইনসিয়াম, বা এখানে টপ স্টিচ যেখানে থাকবে ওটাই হচ্ছে ইনসিয়াম সেলাই। ঠিক আছে, ইনসিয়াম টপ স্টিচ। এই যে ইনসিয়াম টপ স্টিচ থেকে সেলাই শুরু হবে, এখান থেকে শুরু করে এই যে প্রথমে ভাঁজ দিছি, ভাঁজটা দেওয়ার পরে এখান থেকে আবার একটা ভাঁজ দিয়ে দিব। হ্যাঁ, এই যে গাইড তুলে দিলাম, এখান থেকে শুরু করে এই যে এখন আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিয়ে নিলাম। কথা বুঝছেন? এই যে এইভাবে সেলাই করতে হবে, একটা নেই। কথা বুঝতে পারছেন? থ্যাংক ইউ।